আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা সুন্দর একটা রান্নার প্রসেস দেখাচ্ছি। আমি একটু কড়াইতে সরিষার অয়েল নিয়ে নিয়েছি। এই সরিষার অয়েলটা আমি একটু হালকা একটু হিট করব। হিট করার পর এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটাকে একটু হালকা করে একটু ভাজবো। আমি কিন্তু এটাকে পুরোপুরি ভাজবো না, মানে আমি এটাকে একটু কালারটা যেন চেঞ্জ আসে সেরকম করে ভাজবো। এই খাবারটা হচ্ছে খুবই সুস্বাদু একটা খাবার। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এখানে পেঁয়াজ ভাজার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হবে, সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ ভাজার সময় এই লবণটা দিয়ে দিয়েছি। এই টেকনিকটা কিন্তু খুবই কাজ করে ভালো, যাতে পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। তারা যদি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দেন রান্নায় পেঁয়াজের সময়, তাহলে এটা খুবই ভালো হবে। তো আমি এখানে রসুন দেখেছেন আমি কতটুকু নিয়েছিলাম, সেই রসুনটা আমি কুচি করে দিয়েছি। এখানে কুচি করে দিয়ে বেশিরভাগ রসুনটা হচ্ছে আমি মশলা হচ্ছে কুচি করে দিই। এখানে হচ্ছে আমি কুচি করে রসুনটাও দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজের সাথে এই রসুন যে মশলাটা আছে সেটা আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি। যেহেতু রান্নাটা আমি একটু ঝালতে খাবো, সেজন্য আমি একটু বাড়তি গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, হলুদের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তো আমি এটাকে হচ্ছে একটু কষিয়ে নেব। আমি ভাজা ভাজা তেলের উপরে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এই খাবারটা আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে, ভালো লাগবে আশা করি। তারপর আমার এখানে ধুয়ে রাখা হচ্ছে গিয়ে কাচকি মাছ ছিল। কাচকি মাছটার হচ্ছে গিয়ে ছোট কাচকি মাছ যেটা, সেটা হচ্ছে আসলে আমি আজকে ভুনাটা দেখাচ্ছি। তো আমি এটাকে একটু ভেজে নেব মশলার মধ্যে। তো আমি এখানে হচ্ছে কাচকি মাছটা এটার সাথে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। এটাকেও আমি একটু তেলের উপর একটু ভাজবো, তাহলে হচ্ছে গিয়ে কাচকি মাছের আলাদা একটা স্বাদ থাকে। এই স্বাদটা আরও একটু দেখুন বেড়ে যায় যদি আমি মশলার সাথে মাছটা একটু ভাজি। চাইলে আপনারা পানি দিয়েও কষিয়েও রান্না করতে পারবেন। এই রান্নাটাও করে দেখবেন, এই রান্নাটাও হচ্ছে গিয়ে খুবই সুস্বাদু। তো তারপর আমি এখানে হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমার ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এখনও শক্তই আছে, মানে আমি এমনভাবে দিয়েছি যেন পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকে, পুরোপুরি কিন্তু আমি ভাজিনি পেঁয়াজটা। তাহলে হচ্ছে কাচকি মাছের সাথে ওই পেঁয়াজটা যখন আপনি খেতে বসবেন খুবই ভালো লাগবে। আমি এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার জিরার আগে গুঁড়ো করা ছিল, আমি ওই গুঁড়োটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। মাছের ভাজি বা ভুনাতে আমি অবশ্যই জিরা গুঁড়োটা ইউজ করি। জিরা না দিলে আমার কাছে আসলে রান্নাটা টোটাল ওরকম টেস্ট মনে হয় না বা টেস্ট লাগে না। তো আমি এখানে হচ্ছে গিয়ে কিছুক্ষণ হচ্ছে মশলাগুলো একটু মানে ভাজা ভাজা করার জন্য, মশলাটা একটু মাছের ঘায়ে যাওয়ার জন্য আর রান্নার টেস্টটা ভালো হওয়ার জন্য আমি এখানে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছের থেকে অনেক পানি বের হচ্ছে, আমার এক্সট্রা পানি দিতে হয়নি। তো আমি হচ্ছে গিয়ে এখানে কষিয়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া আমি হালকা উপর এমনভাবে করছি যেন মাছগুলো না ভাঙে, সেই প্রসেসে হচ্ছে নাড়াচাড়া করছি। তারপর হচ্ছে আমি আরেকটু কষিয়ে নেব। এখানে দেখুন মাছের থেকে আমার অনেক পানি বের হয়ে গেছে, আমার কিন্তু এক্সট্রা কোনো কষানোর জন্য পানি দিতে হয়নি। আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে দিচ্ছি। আপনারা যদি নাড়াচাড়া করতে গেলে মাছটা যদি ভেঙে যায় তাহলে এত নাড়াচাড়া করবেন না। যেহেতু আমার মাছটা মানে আমি এমনভাবে নাড়ছি যেন মাছটা কোনো ভেঙে টেঙে না যায়, সেভাবে আসলে আমি নাড়ছি। তো আমার সমস্যা হচ্ছে না, আমি সেভাবেই প্রসেস করে হচ্ছে গিয়ে নাড়ছি। একদম নিচ থেকে হচ্ছে আমি তুলে নিচ্ছি মাছগুলো। আমি কিন্তু মাঝখান দিয়ে ভেঙে ভেঙে মাছগুলো তুলছি না। তো এইভাবে হচ্ছে কাচকি মাছটা হচ্ছে আপনারা যদি বাসায় কেউ যদি ছোটো গুঁড়া মাছ খেতে না চায়, পছন্দ না করে, আপনারা এইভাবে এই প্রসেসে যদি কাচকি মাছটা যদি রান্না করে থাকেন তাহলে হচ্ছে খুবই ভালো হবে। তারপরে হচ্ছে আমি যদি আপনারা আরও ঝাল খেতে পছন্দ করেন, ছোট গুঁড়া মাছের মধ্যে ঝাল যত দেবেন তত বেশি টেস্ট। চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমার বাসায় যেহেতু এখন টমেটো নেই সেজন্য আমি টমেটোটা দিচ্ছি না। তো আপনারা চাইলে এখানে টমেটোটা দিতে পারবেন। তারপরে কাঁচা টমেটোটা বা পাকা টমেটো দিলে আরও বেশি মজা। আমি আরেকটু ঝাল দিয়ে দিচ্ছি,
আমার কাছে মনে হয়েছে যে ঝালটা হয়তো একটু কম হচ্ছে, কারণ এই মাছটা হচ্ছে গিয়ে ঝাল না দিলে একদম আসলে ভাল লাগে না। যেহেতু আমার কাছে এখনও টমেটোটা আমি দিই না, সে তুলনায় তাহলে আমাকে একটু ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ঝাল ছাড়া এই রান্নাটা মজা লাগবে না খুব একটা। কাঁচামরিচও ঝালও যদি কেউ খেতে চান তো সেটাও দিতে পারেন, কিন্তু গুঁড়া মরিচ ঝালটা দিলে কালারটা সুন্দর আসে। আমার এখন কষানো শেষ, ভাজা শেষ, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাছটা অনেক নরম, তারপরে হচ্ছে একটু কষানোর জন্য, যেন মশলাটার ঘ্রাণটা যেন চলে যায়, একটু ভালোভাবে কষানোর জন্য আমার হচ্ছে এখানে একটা পরিমাণ মতো হচ্ছে আর একটু আমি পানি দিয়ে দিচ্ছি। যখন একটু ভেসে উঠছে পানিটা, এই ভেসে ওঠার পরে তারপরে হচ্ছে আমি ঢেকে দিব। এভাবে হচ্ছে যদি কুক করা যায় তাহলে হচ্ছে খুবই ভালো লাগে রান্নাটা। তো আমার এই যে দেখুন এখানে পানি দিয়েছি, আমার কষানো শেষ, আমি এখন ঢেকে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব একদম। এটা পানিটা যখন নিজের থেকেই হচ্ছে আস্তে আস্তে, যে আমি চুলার আঁচটা দেখুন মিডিয়াম আঁচে রেখেছি, আমি প্রতিবারই রান্না আপনাদের চুলার আঁচটা দেখিয়ে দিই। তো হচ্ছে তারপরে আমি ঢেকে দিয়েছি, এখন ঢাকনাটা সরছি। দেখুন আমার এখানে এখনও হচ্ছে কি পানিটা রয়ে গেছে, আমার হচ্ছে এই পানিটা পুরোপুরি শুকাতে হবে, তার মানে আমার এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। তো আমি আবার হচ্ছে এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি একদম নামানোর আগে দিয়ে কাঁচামরিচটা দিচ্ছি। নামানোর আগে দিয়ে কাঁচামরিচটা দিলে তাহলে একটা ফ্লেভার আসে, আর কাঁচামরিচটা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে, কারণ হাফ বয়েল হয়, মানে একটু কাঁচা কাঁচা থাকে কাঁচামরিচটা। আমার কাছে এই মরিচটা খুব ভালো লাগে, একদম রান্নার আগে দিয়ে আমি কাঁচামরিচটা দিই। তো এই যে দেখুন এখনও পানি রয়েছে, আমার হচ্ছে এরকম পানি থাকলে হবে না, আমি নেড়ে দেখাচ্ছি। এই রান্নাটা একদম আরও পানিটা শুকিয়ে ফেলতে হবে। এই যে দেখুন আমি একদম শেষ মুহূর্তে আপনার দেখাচ্ছি, আমার একদম পানিটা শুকিয়ে গিয়েছে, একদম শুকনো, একদম ভুনা ভুনা ভাজা ভাজা হয়ে গেছে। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার লাগবে আপনাদের খেতে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন একদম পানি নেই। তারপর হচ্ছে এই যে কাঁচামরিচগুলো কিন্তু সবুজ রয়েছে, এখানে কিন্তু কাঁচামরিচগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, সবুজ রয়েছে। তো এই অবস্থায় হচ্ছে গিয়ে আপনি রান্নাটা শেষ করে ফেলবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে। এই দেখুন আমার রান্নার কিন্তু কোনো পানি নেই, একদম আমি শুকিয়ে একদম ভুনা, শুকনো ভুনা যেটা বলে কাচকি মাছের ভুনা, সেই ভুনা রেসিপিটা আপনাদের দেখিয়েছি রেসিপিটা। এখানে কিন্তু কোনো ঝোল নেই, আর এটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন, খুবই আপনাদের ভালো লাগবে। এভাবে খুব শর্টকাটের মধ্যে আপনারা হচ্ছে রান্নাটা করে ফেলতে পারবেন।